দেশজুড়ে ভয়াবহ রূপ নিচ্ছে হাম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে অন্তত ৯৪ জনের। আর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রায় ১,০০০ শিশু। হামের প্রকোপ রোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। ২০২০ সাল থেকে ক্যাম্পেইন না করায় এমন পরিস্থিতি হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বলেন, হাম মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে টিকাদান শুরু হয়েছে। আমাদের প্রতি ৪ বছর পর পর যে হামের ন্যাশনাল ক্যাম্পেইন হয়, ২০২০ সালের পরে আর এটা অনুষ্ঠিত হয়নি, যে কারণে আমাদের একটি বিশেষ অংশ শিশুরা কাভারেজের বাইরে ছিল এবং গত বেশ কিছুদিন থেকে আপনারা দেখছেন যে আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আর স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম প্রতিরোধে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের ১৮ জেলায় ৩০টি উপজেলায় টিকাদান শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আজকে আমরা এই টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশে শুরু করেছি। ৫টি স্থানে আমরা নিজেরা থেকে করতেছি। এখানে আমি এবং ডিজি সাহেব আসলাম, কক্সবাজারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন। কাজে আমরা টার্গেট করেছি সর্বপ্রথম এই গ্রুপটাকে ৬ মাস থেকে ৫৯ মাস, মানে ৫ বছরে ১ মাস কম, এটাকে আমরা সম্পূর্ণরূপে কাভার করব টিকা দিয়ে। তারপরে আমরা বাকি গ্রুপটাকে কাভার করব। টিকা দিতে শিশুদের নিয়ে হাজির হন অভিভাবকরা। টিকা দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা। ভালোর জন্য তো নিয়ে আসছি, ভালো করার জন্য তো সরকার উদ্যোগ নিচ্ছে। হামের যে টিকাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিকা বাচ্চার জন্য। এর জন্য খুব তাড়াতাড়ি সব ব্যস্ততা রেখেও বাচ্চাকে নিয়ে চলে আসছে। কারণ আমাদের বাচ্চাদের সুই দেওয়ার কারণে যদি অসুস্থতা কমে বা কোনো রোগ ব্যাধি না ছড়ায়, তার জন্য তো আমাদের বাচ্চাদের জন্য খুবই ভালো। পর্যায়ক্রমে ১২ এপ্রিল ঢাকার ২ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে টিকা দেয়া হবে। ৩ মে টিকা দেয়া হবে দেশের বাকি সব জেলায়। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।